হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা স্পেশালি একটা অন্যরকম রেসিপি নিয়ে একটা ব্লগ বানিয়েছি। আজকে সকাল সকাল বাড়িতে ছাতু এসেছে। তো এই ছাতুটাকে আমাদের দিকে মডাল ছাতু বলে, তো তোমাদের দিকে কী ছাতু বলে আমি জানি না। আর সবাই বলে নাকি ছাতুটা খেতে খুব খারাপ লাগে, বাট আমি আজকে ফার্স্ট রান্না করার জন্য ট্রাই করলাম। আমার কিন্তু খুব ভাল লেগেছে। পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও এই রেসিপিটা ট্রাই করার পরে খুব ভাল লাগবে। সম্পূর্ণ ভিলেজ স্টাইলে আমি রান্নাটা করে নিচ্ছি। তো ছাতুটা আসার পর ওটাকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আর তোমরা তো জানোই ছাতু ভাজতে গেলে প্রচুর জল বেরোয়। সেই জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে, পুরো ভাজাটা করে নিতে হবে। তারপর এখানে আমি একটা মশলা রেডি করেছিলাম, সেটাই হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, জিরা আর কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে ছাতুটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। পুরো জলটা ছেড়ে দেওয়ার পরে যখন ছাতুটা হালকা হালকা শুকনো হয়ে আসবে, তো আমি আরও একটা মশলা রেডি করেছি সেখানে হচ্ছে চিকেন মশলা, মিট মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, সমস্ত কিছু জিনিসকে খুব ভালো মতন আর একটা জায়গাতে নিয়ে একটু জল দিয়ে হালকা করে গুলে রেডি করে রাখতে হবে। সাথে একটু শাহি গরম মশলা দিলে মন্দ লাগবে না কিন্তু। তারপর ওটা দিয়ে রেডি করে রেখেছিলাম। এখানে ছাতুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, মোটামুটি শুকনো শুকনোই হয়ে এসছে, জলটা পুরো রিমুভ হয়ে গেছে এখান থেকে। তারপর আমি আস্তে আস্তে ছাতুগুলোকে তুলে রেখে দিয়েছি একটা বাটিতে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি তেলের। তারপর এখানে আমি আমার পেস্টটা দিয়ে ভালো মতো তেজপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। অ্যাকচুয়ালি আমার বলাটাতে একটু ভুল হয়েছে, পেঁয়াজটা তেজপাতাটা আমি একটু আগেই হালকা স্যালো ফ্রাই করে রেখেছিলাম। তারপর ওর সাথে ওই মশলাটা দিলাম আর মশলাটা গুলে জলটা দিয়ে দিলাম যাতে ওটা ফেলার না যায়। তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার আরেকটা যে পেস্ট আমি রেডি করেছিলাম, ওই সমস্ত গুঁড়ো মশলাগুলো আর জল দিয়ে ওটা দিয়ে ভালো মতো নাড়িয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ওয়েট করতে হবে। তারপর আস্তে আস্তে জলটা যখন ফুটে আসবে খুব ভালো মতো, তখন তোমরা ছাতুটা দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর জিনিসটা খুন্তির আগাতে আটকে যাচ্ছে। তো সেই অবস্থাতে আস্তে আস্তে ছাতুটা দিয়ে দিতে হবে। এখানে আমি টেস্ট করে একটু নুনও অ্যাড করেছিলাম, নুনটা কম লাগছিল বলে। তারপর আস্তে আস্তে সব কিছু হওয়ার পরে ছাতুটা দিয়ে দিতে হবে। ছাতুটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালো মতোভাবে কষিয়ে নিয়ে মোটামুটি একটু কষে আসার পর ভালোভাবে একটু জল দিয়ে ছাতুটাকে সুন্দর করে ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আর এই রান্নাটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তো আজকের এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল, আর শেয়ার করো, লাইক করে দাও। তো এরকমই আবার নতুন নতুন রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি আরও এরকম বিভিন্ন ধরনের ভিলেজ স্টাইল রান্না নিয়ে খুব জলদি আসবো এই চ্যানেলে। ততক্ষণের জন্য স্টে টিউন, আমার চ্যানেলে থাকো। টাটা।